আজকের ভিডিওর টপিক হচ্ছে কালকে কমিউনিটি পোস্টে একটা সারমর্ম বা সারসংক্ষেপ করতে দেওয়া হয়েছিল, সেইটার উত্তর নিয়ে প্রথমে আমরা দেখে নিই যে প্রশ্নটা কী ছিল বা সারমর্ম বা সারসংক্ষেপ যেটা করতে হতো সেটা কী ছিল। জনসংযোগ মাধ্যম বা গণমাধ্যম সমাজ জীবনের দর্পণ স্বরূপ। গণমাধ্যম বলতে বোঝায় যে মাধ্যমগুলো প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। প্রকাশ ও প্রচারের ধরন ভেদে গণমাধ্যম তিন ধরনের হয়ে থাকে। পড়তে পড়তেই এই ধারণাগুলো ক্লিয়ার করে নিতে হবে যে কোন কোন লাইনগুলো আমরা ইউজ করব। প্রথমত মুদ্রণ মাধ্যম, যেমন সংবাদপত্র, বই, ম্যাগাজিন। দ্বিতীয়ত ইলেকট্রনিক মাধ্যম, যেমন রেডিও, টিভি, চলচ্চিত্র। তৃতীয়ত নিউ মিডিয়া বা নতুন মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি। প্রযুক্তির উন্নতিতে বর্তমানে গোটা দুনিয়ায় জনসংযোগ মাধ্যমের অপ্রতিহত প্রভাব। প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বহু তথ্যের ভারে কোনটা সঠিক কোনটা ভুল তা বোঝাও দেয়, কিন্তু তাতে তথ্যের আমদানিও কমে না, বরং যত বেশি তথ্যের জন্ম হয় ততই তথ্যের চাহিদা বাড়ে। চাহিদা যত বাড়ে ততই সহজলভ্য হয়ে ওঠে তথ্য, আর সেই তথ্যই সাজিয়ে গুছিয়ে পরিবেশনের সৌকর্যে তৈরি হয় খবর। এত ভুল সংবাদে জানা শোনায় ভুল হয়, কিন্তু সেই ভুল যখন চারপাশের পরিবেশকে প্রভাবিত করে তৈরি করে জনমত, তখন বৃহত্তর সামাজিক ক্ষতিটি সাধিত হয়। তা অনেকাংশেই অপরণীয়। ভুয়া সংবাদ এবং ভুয়া ছবি বর্তমান সময়ের একটি বড় সমস্যা। ভুয়া সংবাদ বা ছবি ছড়িয়ে পড়ার কারণে সমাজে পারস্পরিক ঘৃণা এবং অবিশ্বাসের সৃষ্টি হতে পারে। এটা খুব একটা কমন টপিক এবং জানার টপিক, আমাদের একবার পড়লেই বোঝা যাবে যে কী নিয়ে বলতে চেয়েছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে এখানে যটা লাইন, যদি লাইন গোনাটা সোজা, ওয়ার্ডের থেকে ওয়ার্ড গুনতে গেলে অনেকটা বেশি সময় লাগে। লাইন গুনে যদি করা যায় তো ভালো, আর যদি ওয়ার্ডও গোনা যায় তো সেক্ষেত্রে আরও ভালো। 1/3 লিখতে হবে। এবার 1/3-এর মধ্যে লিখতে গেলে পুরো বিষয়টাকে ওই 1/3 লাইন বা 1/3 ওয়ার্ডের ভেতরে কমপ্লিট করতে হবে একটা সুইটেবল টাইটেলের সঙ্গে। তাহলে টাইটেল এখানে কি কি হতে পারে? টাইটেল এখানে একজন দেখলাম লিখেছে, তার টাইটেলটাও ভালো ছিল, সেটাও ইউজ করা যেতে পারে, যেমন গণমাধ্যমের গুরুত্ব এবং অপব্যবহার, বা এরকম সমাজে গণমাধ্যমের গুরুত্ব দিয়ে দুটো কলম দিয়ে অপব্যবহার বা গুরুত্ব ও অপব্যবহার, এই ধরনের। এটা যেহেতু কমন টপিক, সবাই এটা নিয়ে খুবই ভালো লিখবে। আর এটাকে যদি লেখা যায় এইভাবে যে গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না, যার প্রতিবিম্ব স্বরূপ বা যার প্রতিবিম্ব স্বরূপ মুদ্রণ, ইলেকট্রনিক এবং নতুন মিডিয়া দেখা দিয়েছে বা ব্যবহার করা হয় বা প্রতিবিম্ব স্বরূপ উঠে এসেছে, এই ধরনের কিছু একটা সেন্টেন্স তৈরি হলো। তারপরে প্রযুক্তির উন্নতির ফলে তথ্যের প্রবাহ বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভুল সংবাদ এবং ছবি সমাজে ভ্রান্ত ধারণা ও অবিশ্বাস সৃষ্টি করেছে। তথ্যের চাহিদা বাড়লেও সঠিক তথ্য নির্বাচন করা কঠিন হচ্ছে, যা বৃহত্তর সামাজিক সংকটের কারণ হতে পারে। এই ধরনের 3-4টা সেন্টেন্সের ভিতরে, ছোটো ছোটো সেন্টেন্সের ভিতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি করা হয়, এটা খুব ভালোভাবে লেখা যাবে। যদিও এটা খুব কমন টপিক, জাস্ট প্র্যাকটিসের জন্য এগুলো ইউজ হচ্ছে। এই ধরনের টপিকই আসবে এবং মেন ব্যাপার যে সময়ের মধ্যে লেখা এবং ইনস্ট্যান্টলি তৈরি করে লেখা, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এরকম যদি ভিডিও আরও চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কমিউনিটি পোস্টে এই ধরনের কোশ্চেন আসতেই থাকবে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।